সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। অন্তর্বর্তী সরকারের ৪ মাস পরেও প্রশাসনে শেখ হাসিনার দোসররা বসে আছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ছাত্র নাগরিকরা রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু এতে রাষ্ট্রের খবরদারি থাকলে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হবে বলেও মনে করেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ সচিবালয়ে আগুন নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে এখন প্রশ্ন জনমনে, রাজনীতিক এবং প্রশাসনিকদের আলোচনার কেন্দ্রে। যে সচিবালয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এত নথি থাকে, সেখানে নিরাপত্তা রক্ষী থাকার পরেও কিভাবে আগুন লাগলো সে প্রশ্ন তুলে ২৪ ঘন্টার মধ্যেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দোসররা এখনো সচিবালয়ে বসে আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এই ৪ মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগুনের ঘটনা রহস্যজনক, দ্রুত সময়ের মধ্যে এর বিস্তারিত জনসম্মুখে তুলে ধরার তাগিদ দেন তিনি। একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত, কারণ শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর অগ্নিকাণ্ড, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। ভারত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে একটি কলোনি বা উপনিবেশ বানাতে চেয়েছিল অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, এজন্যই পালানোর পর তাকে আশ্রয় দিয়েছে দেশটি। এ সময় বিএনপিকে নিয়ে উপদেষ্টাদের সাম্প্রতিক কথাবার্তার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা ইলেকশন করব, তাদেরকে আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে, তাদের প্রতিপক্ষ তো না আমাদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কথা না বলতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।